মাকে আমি ছোটবেলা থেকেই সাদা শাড়ি পরতে দেখি। আমার জন্মের ৮ মাস পরে হঠাৎই আমার বাবা চোখ বুজেছিলেন। সেই থেকেই মা মানেই সাদা শাড়ি, মা মানেই শিরা ওঠা হাতে দুগাছা ব্রোঞ্জের চুড়ি, ফাঁকা কপাল, ধুধু সিঁথে, চোখ জুড়ে বিকেল, শুধু বিকেল। মার একটা বাক্স ছিল, এটাই সেকেলের ট্রাঙ্ক। মাঝে মাঝে মা যখন খুলতো বাক্সটা, ঝপ করে ন্যাপথলিনের গন্ধ উঠে আসতো ভেতর থেকে। আমি জোর করে এটা সেটা নাড়াচাড়া করে দেখতাম। কি সুন্দর একটা সিঁদুরের কোটো। মা বলতো, খুকি, তোর বিয়ের সময় তোকে দেবো এটা। কি সুন্দর ঝলমলে একটা বেনারসি। মা বলতো, তোর বিয়ে হলে তখন তোকে দেব। কি দারুণ দেখতে একটা সাবান কেস। মা বলতো, এটা তোর বাবার। এই বলেই মা হঠাৎই আনমনা হয়ে পড়ত। সাবানের কেসটা হাতে নিয়ে চুপ করে কি যেন ভাবতো মা। আমি জিজ্ঞেস করতাম, এটা দেবে মা? মা হঠাৎ সম্মিত ফিরে পেয়ে দীর্ঘশ্বাস ফেলে বলতো, হ্যাঁ মা, এ আর আমি নেই কী করব, তোকেই দিয়ে দেব। 51 কাকা জ্যাঠার সংসারে চোখের জলে মায়ের দিন কাটত। লাঞ্ছনা, গঞ্জনা, অপমান, এই সব দিয়েই ভাত মাখত মা। আমার সাদা শাড়ির মা, ফাঁকা কপাল, ধুধু শীতের মা, চোখের চাওয়ায় আষ্টে পিষ্টে জড়িয়ে থাকা বিকেল নিয়ে মা। আমার মা। অভাগীরও মাঝে মধ্যে স্বর্গলাভ হয়। আমারও বিয়ে হলো, ভালো ঘর, ভালো বর। মামারা এসে দাঁড়িয়েছিল। কাকা জ্যাঠারা যে যারা আলাদা বাড়ি করে দূরে চলে গিয়েছিল অনেক আগেই। বিয়ের সময় সেলাই করে সংসার চালাতো আমার মা। আমায় ট্রাঙ্কে সব কিছু দিয়েছিল, শুধু ওই সাবান দানিটা ছাড়া। আমিও চাইনি। একলা ঘরের ছোট্ট তাকে চোখের সামনেই রেখেছিল মা সাবানের সেই সুন্দর কেসটা। পাশেই মায়ের ঠাকুরের আসন। জামাই ষষ্ঠীর দিন দুপুরে বেদম খাওয়া দাওয়ার শেষে খাটের ওপর আধশোয়া হয়ে আরাম করে জমিয়ে সিগারেট খাচ্ছিল আমার বর। আমি আর মা রান্নাঘরে গল্প করছিলাম। হঠাৎই ঘরে ঢুকে দেখি সাবানদানিটাকে অ্যাস্ট্রে বানিয়ে তাতে ছাই ফেলছে ও। আমি চকিতে ছুটে গেলাম, চিৎকার করে উঠলাম, এ কি করছো তুমি? ও অবাক হয়ে তাকিয়ে রইল আমার দিকে। মা ঘরে ঢুকে বলল, কি হয়েছে? অমন চিৎকার করছিস কেন? তারপর সাদা শাড়ির মা, ফাঁকা কপাল, ধুধু শীতের মা, দু চোখ জোড়া হুহু বিকেল নিয়ে মা। ভালো করে দেখলো অনেকক্ষণ ধরে। তারপর বলল, ও মা, এতে বকাবকি করার কি আছে? যা, অমন করতে নেই। সাবানদানিটা এবার তুই নিয়ে যাস খুকি, ওটা তো তোকে দেবার কথাই ছিল। যা, চায়ের জলটা বসা।